আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি গরুর খুরা পরিষ্কারের পদ্ধতিটি, অর্থাৎ কিভাবে গরুর খুরা পরিষ্কার করবেন সেটি। এখানে আমি একটি গরুর দুটি খুরা নিয়েছি। এখন আমি চামড়াটাকে আলাদা করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে চামড়াটাকে তুলে নিচ্ছি। যদিও গরুর চামড়া ছাড়ানোর জন্য আলাদা ছুরি ইউজ করা হয়, এই ছুরিটা দিয়ে তারপরও আমি এভাবে এই খুরার অংশের উপরের এই চামড়াটাকে তুলে নিচ্ছি। এখন অবশ্য সহজেই তুলে ফেলা যাচ্ছে। অবশ্য আমি আগে পারতাম না, যখন থেকে শিখেছি তখন থেকে নিজেই এইভাবে এই গরুর খুরাগুলো পরিষ্কার করে নিই। তাই ভাবলাম আমি যেহেতু সহজে এইভাবে খুরা পরিষ্কার করে নেই, আপনাদের সাথেও শেয়ার করি। আপনারাও কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন। পরিষ্কারের ভয়ে আমি আগে এই গরুর খুরাগুলো খেতাম না, এখন পরিষ্কার করতে পারি আর সহজেই নেহারির সাথে দিয়ে রান্না করে ফেলি। আর নেহারি খেতে কার না ভালো লাগে যদি পারফেক্টলি এটা রান্না করা যায়। তবে সেই রেসিপিটিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই অংশটা আপনাদেরকে বলি, যখন গরু কাটাকাটির কাজ চলে তখন এই চামড়াটা ওইখান থেকে খুলে নিয়ে আসবেন, এতে করে আরেকটু কাজ কমে যাবে। এক পাশ প্রথমে এই চামড়াটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে অপর পাশটাও সহজে হয়ে যায়। এক পাশ থেকে শুরু করছি, আর দুইজন ধরলে আরো সহজে হয়ে যায়। আমি একা করছি, সেজন্য আমার একটু সময় লাগছে। তাই আপনাদেরকে এই টিপসটা দিয়ে রাখলাম যে এই চামড়াটা যখন কাটাকাটি করবে গরু তখনই তাদের দিয়ে ছাড়াই নিয়ে আসবেন, এতে করে ঘরে আর বেশি কাজ থাকবে না। পরবর্তীতে এই খুরার অংশটাকে সিদ্ধ করে তুলে নিলেই হবে। চামড়াটা উঠিয়ে নিলে এর 80% কাজ শেষ হয়ে যায়। এই তো দেখুন, একটা চামড়া উঠানো হয়ে গিয়েছে। এখন রয়েছে গরুর এই খুরা বা জোতার অংশগুলো, এগুলোকে আমি সিদ্ধ করে তারপরে ছাড়িয়ে নিব। এর মধ্যে আমি এই চামড়াটাও ছাড়িয়ে নিচ্ছি। দুটো চামড়া সারানো হয়ে গেলে এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় গিয়ে প্রথমে পানি দিয়ে নিয়েছি, পানিটা বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি দুইটা খুরা দিয়ে নিচ্ছি। পানির পরিমাণ কম মনে হচ্ছে, সেজন্য আমি আবারও পানি দিয়ে নিচ্ছি, কারণ এই খুরার অংশটা এই পানির মধ্যে ডুবে থাকতে হবে। আর এখানে আমি প্রায় 15 মিনিট সময় ধরে এই খুরাটাকে এখানে সিদ্ধ করে নিয়েছি। যত বেশি সময় ধরে এখানে সিদ্ধ করে নিতে পারবেন, পরবর্তীতে তত সহজে এই খুরাটা খুলে আসবে। এখানে আমি 15 মিনিট এভাবে জাল করে সিদ্ধ করে নিয়েছি। অবশ্য আপনারা চাইলে বেশি সময় সিদ্ধ করতে পারেন, এতে করে সহজেই খুলে আসবে। খুরাগুলো খুলতে সহজ হয়ে যাবে, সেজন্য সময় থাকলে আরেকটু সময় ধরে এটাকে এভাবে সিদ্ধ করে নিতে পারেন। এভাবে 15 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এখন এগুলাকে চুলা থেকে তুলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আমি এই খুরাগুলো খুলবো, তা না হলে গরম অবস্থায় আমি ধরতে পারবো না। ঠান্ডা হওয়ার পর আমি একটা দায়ের সামনের অংশটা এই খুরার মধ্যে দিয়ে এভাবে চাপ দেওয়াতেই এই খুরাটি খুলে আসে। চাপ দেওয়ার পর একটু টেনে নিলেই হয়। আর আপনারা চাইলে বাড়ি কিছু দিয়ে আঘাত করলেও এটা সহজে খুলে আসবে। দেখুন কত সহজে এটা খুলে যাচ্ছে। প্রসেসিং জানা থাকলে কোনো অংশই ফেলা যায় না। দেখুন সহজে খুলে ফেললাম। এভাবে আমি বাকি অংশটাকেও খুলে নিচ্ছি। ভারী কিছু দিয়ে আঘাত করে টানলে এটা খুলে যায়। এই পাশের খুরাটাও খুলে নিয়েছি। এভাবে আমি দুটো খুরাই পরিষ্কার করে নিয়েছি। দুটো পরিষ্কার করে নেওয়ার পর এখন এগুলাকে ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে কেটে নেওয়ার আগে আমি এই খুরাটা তুলে নেওয়ার পর যে কালো কালো অংশটা দেখা যাচ্ছে সেটাকে আমি ছুরি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেখতে সুন্দর না দেখালে খেতেও ভালো লাগবে না। পরিষ্কার করে নেয়ার পর এগুলোকে আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এভাবে সহজে আপনারাও এই খুরাগুলো পরিষ্কার করে নিতে পারেন। আমি আগে ঝামেলা মনে করে এই কাজটা করতাম না, তবে এখন যেহেতু পারি, সেহেতু আমি এভাবেই পরিষ্কার করে নিই। তাই ভাবলাম আমি যেহেতু শিখে গিয়েছি সকলের সাথে শেয়ার করে দিই। আর খুরার এই অংশগুলো ছোট ছোট করে, অর্থাৎ পার্ট বাই পার্ট কেটে এগুলাকে নেহারির সাথে দিয়ে রান্না করে ফেলি। আপনারা কে কিভাবে এই খুরা পরিষ্কার করেন সেটি কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।